সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আর ভালো বা কিভাবে থাকবে, দেশের বর্তমান চলমান এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। কেনই বা খুলবে আর কিভাবে বা খুলবে, কালকের দিনটা কিভাবে যাবে সেটা আজকে বলা কঠিন এবং সেটা একটা ধোঁয়াশার মতো কাজ করছে। তো এমত অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে খুলবে আর কিভাবে বা এইচএসসি পরীক্ষা নিবে। তো এখন এটা যেন একটা প্রত্যেকের কাছে একটা ইন্টারনেট যেমন বন্ধ ছিল, ইন্টারনেট কবে আসবে অবশেষে এসেছে, তেমনি পরীক্ষা কবে হবে এটা প্রত্যেকেরই মনে প্রশ্ন, কবে স্কুল কলেজ খুলবে। তো একদিন খুলে যাবে, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, হয় জয় নতুবা হয়। তো যাই হোক, এই অবস্থায় প্রত্যেকটা শিক্ষার্থী, শিশু শ্রেণী থেকে শুরু করে কলেজ পর্যন্ত, ইভেন ইউনিভার্সিটি পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থায় প্রত্যেকটা শিক্ষার্থীর পড়াশোনা কোথায় যাচ্ছে, পড়াশোনা কিভাবে হচ্ছে, এই বিষয়টি নিয়ে এখন আজকে আলোচনা করতে চাই। তো একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে কোনো একটা মেটাল, যেমন দা বা কাঁচি জাতীয় কোনো মেটালকে যদি আমরা বাইরে কিছুদিন রেখে দিই, তাহলে তার কি অবস্থা হয়। সেই মেটালের উপর কিন্তু সকালবেলার কুয়াশা আর বাতাসের যে অক্সিজেন, সেই কুয়াশা আর অক্সিজেন মিলে কিন্তু একটা কেমিস্ট্রি ভাষায় এটাকে বলা হয় মরিচা, বা আমরা জং বলে থাকি দেশীয় ভাষায়। তো এই মেটালের উপর যখন এই মরিচা পড়ে যায়, তখন মেটালের কিন্তু ধারটা কমে আসে। তো সে অবস্থায় একটা শিক্ষার্থী যখন প্রতিষ্ঠান থেকে আলাদা রাখা হয়, তখন কিন্তু তার ভিতরে এক ধরনের মরিচা পড়ে যায়। আর এই মরিচাকে রোধ করতে গেলে কিন্তু অনেক ঘষা মাজা, অনেক কিছু করতে হয়, সেরকম কিছু। তো এরকমই একটা শিক্ষার্থীকে যখন পড়াশোনা থেকে একদিন বিরত রাখা হয়, তখন কিন্তু তার পড়াশোনার প্রতি স্পৃহাটা 50% কমে যায়। তো ভাবুন তো, দুই সপ্তাহ যাবৎ পড়াশোনা থেকে বাচ্চা কাচ্চা বিচ্ছিন্ন অবস্থায় আছে। তো এই অবস্থায় কিন্তু একটা শিক্ষার্থী 99% পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট হয়ে গেছে। আমরা সবাই প্রত্যেকে জানি যে পড়াশোনা করাটা মাটি কাটার চেয়েও কিন্তু কঠিন একটা কাজ। আসলে আমরা যদি বলি পড়তে বসো, আসলে একটা বাচ্চা টেবিলে পড়তে বসলেই তো পড়া হয়ে যাবে না। অ্যাটলিস্ট তার পড়াশোনার প্রতি কি আগে মাইন্ড স্থির করতে হবে। পড়াশোনার প্রতি মাইন্ড স্থির করার পরে পড়াশোনাকে তার কি ভালো লাগাইতে হবে। এখন পড়াশোনা থেকে যদি বিচ্ছিন্ন করে ফেলা হয় বা একটা স্টুডেন্ট বিচ্ছিন্ন হয়ে যায়, পড়াশোনার ভালো লাগাটা তার ভিতর থেকে চলে যায়, তখন কিন্তু সেই মেটালের মতো অবস্থা হবে শিক্ষার্থীর, এবং তার মাইন্ডকে ফিরিয়ে আনতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো এই জন্য আমি প্রত্যেকটা গার্ডিয়ানকে রিকোয়েস্ট করব যেন প্রত্যেকটা বাচ্চাকে সকালে ঘুম থেকে উঠার পর পড়তে বসানোর একটা পরিবেশ তৈরি করে দিন। সেরকম সন্ধ্যার পর যেন প্রত্যেকটা স্টুডেন্ট পড়তে বসে, সেরকম একটা তাগিদ সৃষ্টি করে দিন আপনারা। এবং আমি আশা করব প্রত্যেকটা গার্ডিয়ান যদি সামর্থ্য থাকে তো নিজে গৃহশিক্ষকের ব্যবস্থা করে দিন, আদারওয়াইজ নিজে কিছুক্ষণ নিয়ে বসুন, সময় দিন, আপনার বাচ্চাকে সময় দিন। কারণ স্কুল কলেজ কবে খুলবে সেটা একেবারে অনির্ধারিত এবং সেটা একটা ধোঁয়াশার মতো। তো প্রত্যেকেই আশা করি প্রত্যেক গার্ডিয়ান বাচ্চাদেরকে নিয়ে বসবেন, যেন পড়াশোনা থেকে তাদের কোনো গ্যাপ না পড়ে, পড়াশোনাটা কন্টিনিউয়াস, অর্থাৎ রেগুলারিটি মেনটেন করবেন এবং রেগুলারিটি যেন থাকে পড়াশোনায়, সেই একটা পরিবেশ সৃষ্টি করে দিবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি পরবর্তী একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।